পকেট থেকে একবার টাকা বেরোলে তার ফেরত আসে না, এটাই তো চেনা বাস্তবতা। সরকারি বরাদ্দ মানেই যেখানে হরহামেশা হরিলুট আর দুর্নীতির চিত্র, সেখানে এবার দেখা গেল সম্পূর্ণ উল্টো এক ঘটনা। সরকারি খাল খনন শেষে সব খরচ মিটিয়ে বেঁচে যাওয়া টাকা ফেরত দিলেন রাষ্ট্রীয় কোষাগারে প্রজাতন্ত্রের এক কর্মকর্তা, যা দেশের অন্য সব সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতাকে দাঁড় করিয়েছে বড় এক প্রশ্নের সামনে। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী ইশতেহার খাল খনন কর্মসূচি। ফরিদপুর সালথা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মোট 4.5 কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের 3টি খালের পুনর্খননের জন্য বরাদ্দ দেওয়া হয় 1,67,49,409 টাকা। সম্প্রতি ফরিদপুর 2 আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই প্রকল্পের উদ্বোধন করেন এবং জেলা প্রশাসক মাজহারুল ইসলাম কাজের মান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। প্রায় 3 মাস ধরে চলা এই প্রকল্পে শ্রমিকদের মজুরি ও এক্সাভেটরের খরচ সবকিছু পরিশোধ করার পরেও অবিশ্বাস্যভাবে বেঁচে যায় বরাদ্দের বড় একটি অংশ। টাকার অঙ্কে তা 73,36,365 টাকা। সরকারি কোষাগারে এই টাকা জমা দিয়েছেন সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। সম্প্রতি সালথায় যে 3টি খাল খনন করা হয়েছে পুনঃখনন, এই পুনঃখননের পর্যাপ্ত বাজেট ছিল। এই বাজেট থাকার পরেও উনি খাল খনন সুন্দরভাবে কাজ শেষ করে উনি প্রায় 73 লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন, যা একটা স্বচ্ছতার অনেক বড় নজির। প্রশংসার ভাগিদারি তিনি বেশি হচ্ছেন। সাধারণত অফিসাররা যে আপনার টাকা ফেরত দেয়, আমরা আসলে আগে এইভাবে দেখি নেই যে অফিসাররা বিভিন্ন প্রকল্প দেখিয়ে আরও টাকা আত্মসাৎ করে, এই ধরনের অনেক রিপোর্ট মাঝে মাঝে দেখি। আমাদের সালথা ইউনুস স্যার মহোদয় যে কাজ করছেন তার জন্য আমরা কৃতজ্ঞ প্রকাশ করছি সালথাবাসী। উন্নয়ন প্রকল্পের অর্থ ফেরত দেওয়ার এই ঘটনা সারা দেশে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার এক বিরল উদাহরণ তৈরি করেছে। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী সবারই উচিত, সবার নীতি নৈতিকতা সেটা সর্বোচ্চ উঠে ওঠে, অর্থাৎ রাষ্ট্রের সেবা করা, সাধারণ মানুষের যার যতটুকু প্রাপ্য সেবা সেতটুকু সেবা দেওয়া। আর আপনার টাকা আপনি 1 টাকা 10 টাকা এদিক ওদিক খরচ করতে পারেন, কাউকে হিসাব দিতে হবে না, কিন্তু রাষ্ট্রের টাকা আপনাকে ব্যয় করতে হলে 18 কোটি মানুষের কাছে সেবা হিসাব দিতে হবে। সরকারি উন্নয়ন প্রকল্পে এমন স্বচ্ছতা বজায় থাকলে একদিকে যেমন অপচয় কমবে, অন্যদিকে শক্তিশালী হবে টেকসই উন্নয়ন। ইউএনও দবির উদ্দিনের এই উদ্যোগ মানুষের মনে প্রশাসনের প্রতি আস্থা আরও বাড়িয়ে দিয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।